আসসালামু আলাইকুম। আজকে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 4 এর 4.2 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে আমাদেরকে 4.2 তে কি করতে হবে। নাও রিড দ্য টেক্সট বিলো। এখন নিচের এই টেক্সটটি পড়ো। বিলো মানে নিচে। অ্যান্ড আস্কড অ্যান্ড অ্যান্সার এবং জিজ্ঞাসা করো এবং উত্তর দাও দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর ইন পেয়ার্স, গ্রুপ, জোড়ায় বা দলে। অর্থাৎ এখানে একটি টেক্সট দিয়েছে দেখতে পাচ্ছি আমরা। এই টেক্সটের পরে কিন্তু কিছু প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দলে বা জোড়ায় আলোচনা করতে হবে। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, হ্যাভ এ লুক অ্যাট ক্লাস 6 ইংলিশ বুক, তাহলে ক্লাস 6-এর ইংলিশ বইয়ে দেখো ইউনিটটা এখানে দেয়নি। এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এ ডে ইন দ্য লাইফ অফ মিনার যে ইউনিটটি ছিল সেই ইউনিটটি একবার দেখতে বলা হয়েছে, কারণ এখানে যে সম্পর্কিত প্রশ্নগুলো করা হবে সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা এ ডে ইন দ্য লাইফ অফ মিনা ক্লাস 6-এর এই ইউনিটটি বা চ্যাপ্টারটিতে ছিল। চ্যাপ্টারটির ক্লাসও কিন্তু আমার এই চ্যানেলে দেয়া রয়েছে, তোমরা চাইলে অবশ্যই ক্লাসগুলো করে নিতে পারো, তাহলে আজকের এই ক্লাসটি তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এখন আমরা এই টেক্সটটি পড়ব এবং তারপর নিচের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন আই হ্যাভ এভার সিন। আমার দেখা সবচেয়ে দয়ালু মানুষ হচ্ছে আমার বাবা। আমি যতগুলো মানুষ এই পৃথিবীতে দেখেছি তার মধ্যে সবচেয়ে দয়ালু, কাইন্ডেস্ট মানে দয়ালু মানুষ হচ্ছে আমার বাবা। তো এখানে একজন ছেলে তার বাবা সম্পর্কে বর্ণনা করেছেন। পারসন মানে হচ্ছে মানুষ, আই হ্যাভ এভার সিন মানে আমি সারা জীবনে যত দেখেছি। এরপর দেখি হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম, সে লম্বা এবং হ্যান্ডসাম। তো তার বাবা কিন্তু বর্ণনা করা হচ্ছে তার বাবা কেমন, দেখো টল এবং হ্যান্ডসাম। তার বাবার আকৃতিটা প্রকাশ পাচ্ছে কিন্তু এই শব্দ দুটি দ্বারা। তো এটা কিন্তু আমরা বলতে পারি এই শব্দ দুটি হচ্ছে অ্যাডজেক্টিভ। টল অ্যান্ড হ্যান্ডসাম এই যে শব্দগুলো রয়েছে এখানে সবগুলো কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ এই তার বাবা সম্পর্কে কিন্তু বর্ণনা করা হয়েছে এই শব্দগুলো দ্বারা। টল, হ্যান্ডসাম, কাইন্ডনেস এই শব্দগুলো তার বাবাকে বর্ণনা করেছে, তার বাবার অবস্থা, দোষ, গুণ ইত্যাদি কিন্তু প্রকাশ পেয়েছে। এরপর দেখি হি ইজ ফ্রম এ স্মল ভিলেজ নেমড ফুলতলি, সে একটি ছোট গ্রাম থেকে এসেছে বা বাস করে, সেই গ্রামটার নাম হচ্ছে ফুলতলি। ভিলেজ মানে গ্রাম, এই গ্রামটার নাম কি ফুলতলি। সে যে গ্রামে থাকে বা যে গ্রাম থেকে এসেছে সেই গ্রামের নামটা হচ্ছে ফুলতলি। তো এরপর আমরা দেখি হি ইজ দ্য ইল্ডেস্ট অফ 4 সিবলিংস, সে 4 সন্তানের মধ্যে সবচেয়ে বড়। ইল্ডেস্ট মানে হচ্ছে বড়, সিবলিংস মানে হচ্ছে সন্তান বা সহোদর, ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট হিজ ওয়ার্ক, সে তার কাজ সম্পর্কে খুবই ধৈর্যশীল। প্যাশনেট মানে ধৈর্যশীল, অ্যাবাউট মানে সম্পর্কে, হিজ ওয়ার্ক তার কাজ সম্পর্কে খুবই ধৈর্যশীল। কে? এই বাবা, এই যে যিনি এই টেক্সটটি লিখেছেন তার বাবা। দেখো হি ইজ ভেরি প্যাশনেট, এখানেও কিন্তু তার বাবার একটা গুণ প্রকাশ পেয়েছে। আমরা জানি নাউন প্রোনাউনের এই হিটা হচ্ছে প্রোনাউন, এই প্রোনাউনের গুণটা প্রকাশ পেয়েছে এই প্যাশনেট ওয়ার্ডটি দ্বারা, যার কারণে আমরা বলতে পারি এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ। হি ইজ অলসো ভেরি এনকারেজিং অ্যান্ড অলওয়েজ সাপোর্টস আস টু ফলো আওয়ার ড্রিমস, এছাড়াও তিনি আমাদের সবসময় উৎসাহিত এবং সবসময় সাপোর্ট করেন আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য বা আমাদের স্বপ্নটা বা ড্রিমটাকে অনুসরণ করার জন্য। এনকারেজিং মানে উৎসাহিত করা, অলওয়েজ সাপোর্টস মানে সবসময় সাপোর্ট করে, ফলো মানে অনুসরণ করা, আওয়ার ড্রিমস আমাদের স্বপ্ন, ড্রিমস মানে হচ্ছে স্বপ্ন, অলওয়েজ মানে সব সময়। আই লাভ হিজ স্মাইলিং ফেস দ্য মোস্ট, আমি তার যে হাসি মাখা মুখটি খুবই পছন্দ করি। স্মাইলিং ফেস তার মুখের একটা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, যেটাও হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। মাই ফাদার ইজ মাই হিরো, আমার বাবা হচ্ছে আমার হিরো বা নায়ক। তো এই টেক্সটটি আমরা পড়লাম। দেখো এই টেক্সটের পরে কিন্তু কিছু প্রশ্ন দিয়েছে, এই টেক্সটটি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। এখানে কয়েকটি টেক্সট দিয়েছে, এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছে। দেখো হুইচ পার্টস অফ স্পিচ আর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, উপরে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো ছিল বা বোল্ড করা বা কালো, বেশি করে কালো দ্বারা যে ওয়ার্ডগুলো ছিল সেগুলো কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে।
হোয়াট আর দ্য পজিশন অফ দিস ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, এই একটা সেন্টেন্সে এই ওয়ার্ডগুলোর পজিশনটা কি, কোন কোন জায়গায় বসে। তো আমরা কিন্তু এখন প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো সি নম্বর প্রশ্নটি একবার দেখে নেই। হোয়াট আর দ্য ফাংশনস অফ দিস ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলোর কাজ কি। হোয়াট ডু দে ডু ইন দ্য সেন্টেন্স, তারা সেন্টেন্সে বা বাক্যে কি করে। তো এই তিনটি প্রশ্ন আমাদেরকে করেছে, আমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করি। তো এ নাম্বার প্রশ্নটি হচ্ছে হুইচ পার্টস অফ স্পিচ আর দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, আন্ডারলাইন করা যে শব্দগুলো ছিল সেই শব্দগুলো কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তো এটার অ্যান্সার হবে দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভস, আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো হলো অ্যাডজেক্টিভ। তো আমি কিন্তু যখন টেক্সটটি পড়েছি তখনই কিন্তু বলে দিয়েছি যে আন্ডারলাইন শব্দগুলো অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ সেটাও কিন্তু বলে দিয়েছি। তো এরপর বি নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দ্য পজিশনস অফ দিস ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, একটা সেন্টেন্সে এই শব্দগুলোর বা এই ওয়ার্ডসগুলোর পজিশন বা অবস্থান কি কি। তো এটার উত্তর হবে দিস ওয়ার্ডস আর প্লেসড বিফোর নাউন্স অর প্রোনাউন্স, এই শব্দগুলো নাউন এবং প্রোনাউনের সামনে বসে, এই অ্যাডজেক্টিভগুলো সবসময় কিন্তু নাউন এবং প্রোনাউনের সামনে বসে। আর আফটার হেল্পিং ভার্বস, অথবা হেল্পিং ভার্বস বা সাহায্যকারী ভার্বগুলোর পরে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব, এগুলোর পরে বসে, অথবা নাউন এবং প্রোনাউনের আগে বসে। অ্যাডজেক্টিভের পর সাধারণত কিন্তু নাউন বসে। তো এরপর 3 নম্বর প্রশ্নটি হচ্ছে হোয়াট আর দ্য ফাংশনস অফ দিস ওয়ার্ডস, এই শব্দগুলোর কাজ কি, অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলোর কাজ কি। হোয়াট ডু দে ডু ইন দ্য সেন্টেন্সেস, তারা একটি বাক্যগুলোতে কি কাজ করে। তো এটার উত্তর হবে দিস ওয়ার্ডস এক্সপ্রেস নাউন্স অ্যান্ড প্রোনাউন্স কোয়ালিটিস স্টেটস ইটিসি, এই ওয়ার্ডসগুলো বা এই শব্দগুলো নাউন এবং প্রোনাউনের গুণ বা অবস্থানটা প্রকাশ করে। অ্যান্ড দে মডিফাই নাউন্স অর প্রোনাউন্স ইন এ সেন্টেন্স, এবং তারা নাউন এবং প্রোনাউনগুলোকে মডিফাই করে একটা বাক্যে। এটাই হচ্ছে মূলত সি নাম্বার প্রশ্নের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর আজকের ক্লাস সম্পর্কে তোমাদের মতামত সেটাও কমেন্ট করে জানিয়ে দাও। আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও।